নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। সম্প্রতি আপনারা হয়তো এই দৃশ্য দেখে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প তার সরকারের প্রথম প্রতিনিধি পাঠিয়েছেন ভারতে। এখানে আপনি দেখতে পাবেন তুলসী গ্যাবার্ট এখন ভারতে আছেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। CIA, FBI সহ বিভিন্ন এজেন্সি তার অধীনে কাজ করে। তুলসী গ্যাবার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হতে চলেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের সঙ্গে। এখানে আপনি দেখতে পাবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন এবং ভারত এবং আমেরিকার নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মূলত একটাই প্রশ্ন তুলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে খালিস্তানি কার্যকলাপ কেন এতটা সক্রিয় এবং শিখ ফর জাস্টিস গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকা সরাসরি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভারতীয় সংবাদ মাধ্যমও তুলসী গ্যাবার্টকে সরাসরি প্রশ্ন করেছে যেহেতু তিনি বর্তমানে সমগ্র মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির নেতৃত্ব দিচ্ছেন, তাই তিনি জানতে পারেন কি না যে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলি কি ভারত সরকারের পরিবর্তনের চেষ্টা করে। তুলসী গ্যাবার্ট এই বিষয়ে উত্তর দিয়েছেন। মূল বিষয় হলো অজিত ডোভাল সাহেব বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে একটি বড় সম্মেলন করছেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, এই দেশগুলির গোয়েন্দা প্রধানরা বা তাদের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। এই সম্মেলনে আলোচনা করা হবে কিভাবে বিভিন্ন দেশের মধ্যে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া যেতে পারে যাতে প্রত্যেক দেশ আরও নিরাপদ থাকতে পারে। একটি আকর্ষণীয় বিষয় হলো তুলসী গ্যাবার্ট তার বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি একটি নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিজাব উল তাহরির বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করেছে এবং একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। তুলসী গ্যাবার্ট বলেছেন যে এটি অত্যন্ত উদ্বেগজনক এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তা নিয়েও আমেরিকা নজর রাখছে। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।